আসসালামু আলাইকুম। আন্নাজাত একাডেমি বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। গুরুত্বপূর্ণ হাদিস শরীফের চলে আসলাম তৃতীয় পর্বে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজকের পর্বটি শুরু হবে 11 নম্বর হাদিস থেকে। শুরুতেই বলে রাখি, এটি কোনো নির্দিষ্ট কিতাবের হাদিস নয়, বরং বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করা ছোট ছোট হাদিস, যা আমাদের মানব জীবনে বিভিন্ন কাজে আসে। তো চলুন শুরু করা যাক। 11 নম্বর হাদিস, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। হাদিসের অনুবাদ, গীবত ব্যভিচার হতে ভয়ঙ্কর। এই হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা হলো, এখানে প্রশ্ন উত্থাপিত হয় যে ব্যভিচারী গীবতকারীর চেয়ে কিভাবে ভয়ঙ্কর হতে পারে, অথচ ব্যভিচার এমন একটি অপরাধ যার জন্য শরীয়তের পক্ষ থেকে শাস্তির বিধান নির্ধারিত আছে, কিন্তু গীবতের জন্য শরীয়তে কোনো শাস্তির বিধান নেই। এ প্রশ্নের উত্তর এই যে ব্যভিচারের সম্পর্ক আল্লাহর বিধানের সাথে। শাস্তি অথবা তওবা দ্বারা তা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। পক্ষান্তরে গীবতের সম্পর্ক সরাসরি বান্দার সাথে। যার গীবত করল সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই দৃষ্টিকোণ থেকে গীবত ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর। 12 নম্বর হাদিস, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিসের অনুবাদ, পবিত্রতা ঈমানের অঙ্গ। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা, পবিত্রতাকে আধিক্য অর্থে ঈমানের অংশ বলা হয়েছে, কেননা প্রতিটি উদ্দেশ্যমূলক মৌলিক ইবাদত পবিত্রতার উপর নির্ভরশীল, আর ইবাদত হলো ঈমানের অংশ। সুতরাং পবিত্রতা হলো ঈমানের অংশ। আবার কেউ কেউ বলেন, পবিত্রতা দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, এ হিসাবে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। 13 নম্বর হাদিস, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাদিসের অনুবাদ, কোরআন তোমার সপক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তার হালাল হারাম মেনে চলো, তাহলে কাল কিয়ামতের দিবসে তা তোমার পক্ষে সুপারিশ করবে। পক্ষান্তরে তাকে যদি উপেক্ষা এবং অবজ্ঞা করো, তাহলে সে তোমার প্রতিকূলে সাক্ষী দেবে। 14 নম্বর হাদিস, আন-নিসাউ হাবাইলুশ শাইতান। অনুবাদ, নারী জাতি শয়তানের ফাঁদ। হাদিসের সারমর্ম এই যে পুরুষ জাতিকে পাপের মধ্যে নিমজ্জিত করে দোজখে নিক্ষেপ করার জন্য শয়তানের বড় কৌশল ও যন্ত্র হলো নারী জাতি। সকল প্রকারের কৌশল থেকে যখন নিরাশ হয়ে যায়, তখন মহিলাকে ব্যবহার করে পুরুষদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। 15 নম্বর হাদিস, আত-তাইমুশ শাকিরু কাস-সাইমিস সাবির। হাদিসের অনুবাদ, কৃতজ্ঞ ভক্ষণকারী ধৈর্যশীল রোজাদারদের সমতুল্য। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা, নিয়ম মাফিক পেট ভরে খেয়ে যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে সে রোজাদারের মতো সওয়াব পাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের দাওয়াত ছড়াতে শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।